আসরের নামাজের পরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে বান্দার দোয়া কবুল হয়। এই সময়টা হলো ঈমানের পরীক্ষার সময়। কিরকম? হাদিসে পাকে আসছে, মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে রাখা হয়, তার পরীক্ষার জন্য ফেরেশতা আসে। ফেরেশতা আয়েশা তারা ঘুম থেকে জাগায়। সে যখনই কবরে থাক, ফেরেশতা আসলে পরে দেখতে পাওয়া যে আসরের নামাজের পরের অবস্থা, বেলা সূর্য লাল হয়ে যেতেছে, আসরের ওয়াক্ত খতম হইতেছে। দিন 12টা এরকমই দেখে, সকালে দিলে এরকম, রাত্রি এরকমই দেখে। পরীক্ষা তার জন্য। তখন এই লোকটা যদি সত্যিকারে আল্লাহর মকবুল বান্দা হয়, পাক্কা নামাজি হয়, সহি ইমানদার হয়, আকীদা বিশ্বাস সহি থাকে, এই লোকটা তখন নামাজ পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ফেরেশতারা সওয়াল করলে সে বলে, আগে নামাজ পড়ে লই, খাও। তখন সে ওযুর পানি তালাশ করে নামাজ যাবে এই চিন্তা করে, তাড়াহুড়া করে, ব্যস্ততা প্রকাশ করে। ফেরেশতা বলে, এটা দুনিয়া না, বরজাখের জগৎ, এখানে নামাজ পড়া লাগবে না। তুমি যে নামাজি ছিলে তা বোঝা গেল, পরীক্ষায় পাশ করছো। তুমি যে নামাজি ছিলে তা বোঝা গেল, পরীক্ষায় পাশ করছো। এই ফেরেশতারা সাথীদেরকে বলবে, তোমরা জান্নাতের বিছনা দিয়ে দাও, জান্নাতের বিছনা দিয়ে দাও, জান্নাতের পোশাক পরায় দাও। আলবিসুহু মিনাল জান্নাহ। পরে তার সঙ্গে এই আচরণটাই করা হবে। আর যদি লোকটা বেনামাজি হয়ে থাকে, কিংবা নামাজ পড়ছে, আকীদা আমল সহি না, চিন্তা চেতনাটা সহি না, বরং ভেজাল ওয়ালা চিন্তা, এই লোকটা, বা কিংবা মুনাফিক কিংবা অন্য কেউ, এই লোকটা তখন নামাজ পড়ার ব্যস্ততা দেখাবে না। হয়তো নামাজ পড়া নেই, গাফলত করছে, কাজে নামাজে গুরুত্ব নাই। গতকাল মাগরিবের নামাজ আজান হয়ে গেছে গা, বেশ কয়েকটা দোকান দেখলাম, অনেকগুলি লোকের আড্ডা, চার দোকানে, টিভির মধ্যে, বাড়িওয়ালা, বয়স্ক লোকও, যাদেরকে আমরা একটু শ্রদ্ধা করি, মনে করি লোকটা দিনদার নামাজি, সুন্দর দাড়ি পাকছে, এমন বেশ কিছু লোক দেখলাম ওই দোকানে আড্ডা রইল। একজন কোন নড়াচড়া নাই। তাহলে বাহ্যিক মুসলিম সমাজে থাকলেও, মুসলিম পরিচয়ে থাকলেও, আমলের ক্ষেত্রে মুমিন মুসলিম না। দুঃখজনক। এরকম কিন্তু শুধু এক এলাকায় না, সব এলাকায় কম বেশি আছে। মধ্যবয়সী লোকেরা আছে, যুবকরা আছে, দোকানদার বসে তো বসেই রয়েছে, মাগরিবে কি আর এশাই কি। সাধারণত আগে দেখছি মানুষে মাগরিবের গুরুত্বটা বেশি দিত, যে যেখানে বাজারে থেকেও মানুষ দৌড়ায় মাগরিবে হাজির হইত। এমন বেনামাজির অবস্থা এমনটাই হয়েছে, গাফলত এত বাড়া বাড়ছে, বদদিনিয়া বাড়া বাড়ছে, মাগরিবের আজানের পরেও ওই রকমই নড়াচড়াই নেই, না দোকানদার না খরিদ্দার, কোনো কাম নাই, কিন্তু এমনি বয় করতে পারছে। যাই হোক, এরকম লোকের অবস্থাই হবে, তখন সে ব্যস্ততা দেখাবে না, স্বাভাবিক থাকবে। ফেরেশতারা সওয়াল করবে, ফেরেশতা বলবে, বুঝছি তুমি যে বেনামাজি ছিলা, প্রমাণ হয়ে গেছে গা, তুমি পরীক্ষায় ফেল, জাহান্নামী। সাথীদেরকে বলে, ফেরেশতারা তোমরা একে জাহান্নামের বিছানা দিয়ে দাও এবং জাহান্নামের পোশাক পরাইয়া দাও। ভাইরা আমার, মুরব্বিয়ানে কেরাম, আচ্ছা ওই মুহূর্তে পরীক্ষায় পাশ করা দরকার না ফেল হইলে চলবো? ওই মুহূর্তে পরীক্ষায় পাশ করা দরকার না ফেল হইলে চলবো?
পাশ করা দরকার। তার মানে শুধু আসরের নামাজ না, ব্যক্তি জীবনে নামাজের খুব বেশি এহতেমাম করতে হবে, সেটাও সহি আকীদা নিয়ে, সহি ঈমান নিয়ে, সহি আমল নিয়ে। তাহলে আশা করা যায় যে এখানে পরীক্ষায় পাশ করা সম্ভব, আর না হলে সম্ভব না। হাদিসে পাকে আসছে, আসরের নামাজ যার ছুটে গেল, এত বড় ক্ষতি তার হইল, ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, যেন তার মাল সম্পদ, বাড়িঘর, বাল বাচ্চা সব সুদ্ধা একবারে ধ্বংস হয়ে গেল। একজন লোকের সবকিছু একবারে ধ্বংস হয়ে গেলে কেমন ক্ষতিগ্রস্ত সে হবে, কতটাই বিপদগ্রস্ত সে হবে। আসরের নামাজ ছুটে গেলে এইরকম বিপদগ্রস্ত। আল্লাহর মেহরবানি আমরা আসরের নামাজ পড়লাম, আমাদের ছেলেপেলে, ভাই ভাইস্তা, বয়স্ক কতজন আছে যারা আসরের নামাজ পড়ে নাই, পড়ে না? এলাকাতে আছে না? এলাকার সব মুসল্লি কি এখানে আসছে নাকি? আসে নাই। ঈদের দিন যে বিমান হয় তা এখন আছে, জুমার দিনে এর চেয়ে বেশি হয় না কম হয়? তাহলে সেই লোকগুলিও নাই, তার অনেকেই নামাজের ইহতিমাম করে না। এই লোকগুলি যে কত বড় ক্ষতির মধ্যে পড়ে গেল, এই লোকগুলির ক্ষতির প্রতি নজর দিয়া দুঃখিত হওয়া, অন্তরে ভীতিত হওয়া এবং তাদেরকে এই ক্ষতি থেকে বাঁচার জন্য চেষ্টা করা হলো ঈমান। হাদিসে আসছে কি, মিনাল ঈমান আন তুহিব্বা লিআখিকা মা তুহিব্বু লিনাফসিকা, এরকম আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের মধ্যে কেউ ঈমানদার প্রকৃত হইতে পারে না যতক্ষণ না সে অপরের জন্য ওই ভালো কাজটাই পছন্দ করে যা নিজের জন্য করে। তাহলে আমি আসরের নামাজ পড়া ক্ষতির থেকে বাঁচতে চাই, তাহলে অপরের জন্য ঠিক এইরকম পছন্দ, ভালোবাসা আমার থাকলে ঈমান, না হলে কি নাই? ঈমান নাই। বুঝাইতে পারলাম কিনা? তাহলে আমার ভিতরে কি পরিমাণ দরদ পয়দা হতে হবে, ব্যথা পয়দা হতে হবে ওই ভাইকে এই ক্ষতি থেকে বাঁচানোর জন্য। শুধু এক নামাজ না, সকল বিষয়ে যে কল্যাণটা আমি আমার জন্য পছন্দ করি, ওই কল্যাণটা অপরের জন্য করতে হবে। আমি পছন্দ করি নিজে সুখে শান্তিতে থাকি, যায় ঝামেলা না জড়াই, ঠিক অপর ভাইয়ের জন্য এটা পছন্দ করতে হবে, আরেক ভাই যেন সুখে শান্তিতে থাকে, যায় ঝামেলা না জড়ায়। আমি পছন্দ করি আমার কেউ ক্ষতি টতি না করুক, নিরাপদে থাকি, ঠিক আমি পছন্দ করব অপরের জন্য, সে হিন্দু হোক আর মুসলমান হোক, পাড়া প্রতিবেশী বা দূরের হোক, সেই লোকটারও যেন কেউ ক্ষতি যদি না করে, জানমালের ক্ষতি কেউ না করে। এইরকম পছন্দটা হলো ঈমান। যার দিলের ভিতরে এরকম পছন্দ নাই, সে নামাজ পড়বে, ঈমানের দাবি করবে, মুমিনের খাতায় নাম উঠাবে সামাজিক ভাবে মানুষের কাতারে, কিন্তু আল্লাহর দরবারে সে কিনা মুমিন না, ঈমানে কামেল তার নাই। সেই লোকটাও পরীক্ষার সময় ফেল করব। আমি ইলম শিখতেছি, দ্বীনের ইলম ফরজ, অপর ভাইয়ের জন্য আমাকে এটা পছন্দ করতে হবে, ওটা ফরজ তার জন্য। কাজে সে কিভাবে শিখতে পারে, তার জন্য তাকে উদ্বুদ্ধ করা, পথ দেখানো, সহযোগিতা করা, এটা আমার ঈমান। এরকম সকল ক্ষেত্রে যত কল্যাণ আমার জন্য পছন্দ, ঠিক সেই কল্যাণকে অপরের জন্য পছন্দ। সে অপরকে আমার পাশে যেই থাক, মুসলিম অমুসলিম সবার। দেশে একটা পরিবর্তন আসছে, সরকার পরিবর্তন হয়ে গেছে, দেশ থেকে পালায় গেছে, সবাই জানি। দীর্ঘ প্রায় 15 বছর অনেক রকম জুলুম অত্যাচার, গুম খুম হয়েছে, অনেক মানুষ গায়েব হয়ে গেছে, খবরই নেই। শাপলা চত্বরে হেফাজতের সময় 13 সনে কত পরিমাণ লোককে খুন করা হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে, নেককার, আলেম, ওলামা, দিনদার, সাধারণ মুসল্লি। তখন তো
রাষ্ট্রীয় ক্ষমতা চাপের জন্য কেউ বলতে পারে। এখন ভিডিও বেরিয়ে আসতেছে, কাল দেখলাম একটা ভিডিও মোবাইলে আসছে, কেমনে গুলি করতেছে, গুলি করার পরেও মারতেছে, শুয়ে পড়ছে ওই অবস্থা গুলি করছে, হেবরে মারতেছে। জুলুম তো চিরস্থায়ী থাকে না, জালেম কখনো চিরস্থায়ী থাকতে পারে না। সে যেই হোক, রাষ্ট্রীয় ক্ষমতা হোক, ব্যক্তি জীবনে হোক, এলাকার দেশ গ্রামে কোনো ব্যক্তি খুব বেশি উল্টাপাল্টা করে, মানুষ কিছুদিন তার খুব বেশি ভয় করে, কিছু কয় না, কিন্তু একটা পর্যায়ে এমন আসে যখন কোথাও স্থান সে পায় না। এটা সারা পৃথিবীর নিয়ম, সে যেই হোক, যত শক্তিশালী হোক, কিছুটা তো এমন আল্লাহ করে দেয়, আর কিছুটা মানুষের মাধ্যমে হয়। কোন এক লোকের একটা ইতিহাস, নাম বললো না, পত্রিকায় আসছিল ইতিহাস, তার মানুষ কত জল হস্তি, খুব হিংস্র প্রকৃতির লোক, যা ইচ্ছা তাই করতো। দোকানের সময় খাড়াই করতো, ওই 5 কেজি চাল পাঠাই দিস। দোকানদার জিজ্ঞাসাও করতো না টাকা দিবেন নাকি, কবে দিবেন, কিচ্ছু না, বেটা দেওয়ার আগে চাউল বাদ গেছে, আর 2টা মুরগি পাঠাই দিস, চলে গেছে আগে। মানে এতটাই হিংস্র প্রকৃতির জালেম ছিল। কিন্তু একসময় এমন আসছে, আল্লাহ পাক এমন একটা পরিবর্তন করছেন, ও হাত পা সব লুলা অবশ হয়ে গেছে, রাস্তা রাস্তায় হেসে হেসে চলে, ভিক্ষা করে, পেশাব পায়খানার খবর থাকে না, কেউ তারা দেখতে পায় না, বউ বাচ্চা সপ্তাহ থেকে সরে গেছে। এই যে মত্ততা দেখাইলো, শক্তি দেখাইলো, জুলুম অত্যাচার করলো, কিছুদিন তো করছে, শেষ পর্যন্ত কি হইল? সে কখনো ভালো হইল না। কিন্তু ভালো মানুষের শিষ্টাচার, ভালো গুণটা আজীবনই থাকে, মৃত্যু পর্যন্তই থাকে, মৃত্যুর পরেও থাকে। ভালো মানুষের আলোচনা লোকেরা করে না, এমনিতেই করে, দিল থেকেই বলে, আহ লোকটা ভালো ছিল রে, এর লোক তো পাওয়া যাবে না বর্তমানে, এর লোক পাওয়াটা কঠিন, এমনি তার দিলে দোয়া আসে। আর খারাপ কেউ চলে গেলে ইচ্ছা করে কেউ কয় না, যে খুব ভালো আছিল, সামনে সামনে ব্যক্তির সামনে কইলো, ভিতরে তো শালা খুব খারাপ আছিল, বাইসে গেছি, এই এলাকার লোক বাইসে গেছে রে, এখানে সত্য না মিথ্যা? এক জানাজায় গেছি, লোক খুব ভালো ছিল ওরা, সবাই প্রশ্ন করছে কেমন ভালো আছিল, এক লোক পাশে খারাপ, হুজুর হাসো কত কমু, বদমাস ছিল, বদমাস। আমি থাকা কইেন না, গাই কম না, সত্য কথা শুরু করে দিছিলে, আমি ভয় পেয়ে গেছি, কি লাগে লাগেছি, দিন থেকে তার গায়ে উঠছে। কাজেই খারাপটা চাপা দিয়ে বেশি দিন রাখা যায় না, ভালোটা গোপন রাখলেও আস্তে আস্তে প্রকাশ পায়, আল্লাহ প্রকাশ করায় দেয়, ভালো কাজের নূর প্রকাশ হয়ে যায়, সুগন্ধি প্রকাশ, ভালো কাজ করলে সুগন্ধি প্রকাশ পায়। ফেরেশতারা এই বুঝে যে এই ভালো কাজ করলো, মনে মনে কল্পনা করছে ভালো কাজ করা, কিন্তু কেউ দেখে নেই, বাস্তবে এমন অস্তিত্ব আসে নাই। ফেরেশতা আমলনামায় লিখবে, কেমনে লিখবে? এই ভালো কাজ চিন্তা করছে, যে নিয়ত করছে, এই জন্য একটা সুগন্ধি পয়দা হয়ে গেছে। আর খারাপ কাজ করার কল্পনা করছে, খারাপ বাস্তবে করে নাই, কেউ দেখে নাই, কিন্তু ফেরেশতা লিখবে, কেমনে লিখবো? মানে দুর্গন্ধ পয়দা হবে। হাদিসে পাকে আসতে পারো না, ইয়া আলামুনা মা তাফালুনের ব্যাখ্যায় আসছে। যাই হোক, ভালোটা থাকে, খারাপটা থাকে না। এই যে এত গুম খুন জুলুম অত্যাচার, দেশের টাকা লুটপাট, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী একটা বক্তব্য আছে, আমি নিজে শুনছি, যে আমার পিয়ন 400 কোটি টাকা মালিক, আমি তাকে বাদ করে দিছি। যে প্রধানমন্ত্রী একটা পিয়ন 400 কোটি টাকা মালিক হয়, পিয়নে কয় টাকায় বেতন হয়? এত টাকা কেমনে পাইল? এই যে কোটি কোটি টাকা পাওয়া যাইতেছে বিভিন্ন জায়গায়, সংসদে এক ব্যাগ পাওয়া গেছে 60 লাখ টাকার, 2 কোটি টাকা একটা গাড়িতে পাওয়া গেছে, আরেকজনের গাড়িতে 3 বস্তা টাকা পাওয়া গেছে। এতে বাহ্যিক কিছু পাওয়া যাইতেছে, কিন্তু পাওয়া যায় না সংখ্যা কত? তার মানে এত বেশি লুটপাট হইছে, জনগণ তার কথা কইতে পারে নাই। ভালো কথা কই গেলেই এলাকার কিছু লোকের চাপ, প্রশাসনিক ভাবে চাপ দিয়ে তারা ধৈর্য মারধর মুক্ত না। 2-3টা নির্বাচন হইলো, স্বাধীনভাবে কেউ ভোট দিতে পারছে কিনা সন্দেহ আছে, কিন্তু এই জুলুমটা স্থায়ী থাকে নাই। এজন্য কোরবানি হয়েছে, যুবকরা মেহনত করছে, সর্বপ্রথম ত্যাগ হয়েছে শাপলা চত্বরে নেককার দিনদারদের।
অনেক লোকের রক্ত গেছে। আর ওইটা দিয়ে শুরু হইতে 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 এক পর্যায়ে আসছে ছাত্র জনতা যুবকরা পর্যন্ত সব লেগে পড়ছে। ফল কি হয়েছে? যে জালেমের গতি খতম হয়েছে। কিন্তু আমরা যারা আছি তারা যদি আবার একটা উৎপাত শুরু করে দেই, গন্ডগোল শুরু করে দেই, ঝামেলা শুরু করি, উমুকের রস ধর, মারধর কর, উমুক কর, তুমুক কর, ভাঙচুর করি, ক্ষতি করি, তাহলে আমরা তো জালেম হয়ে গেলাম, আমরা ওইরকম হয়ে গেলাম। আমাদের কাজ এটা না। ইসলাম এই কথা বলে না, মুসলিম এই কথা বলে না। যার বিচার আচার আছে রাষ্ট্রীয় হবে, নিয়মতান্ত্রিক বিচার আচার আইনের মাধ্যমে হবে। আমরা কেউ আইন তুলে নিতে পারবো না, আইন নিজে হাতে নিতে পারবো না, আমরা কেউ কারো ক্ষতি করতে পারবো না। আমরা কারো ক্ষতি করার জন্য না, মানুষের উপকার করার জন্য। এই উম্মতের কাজই হলো মানুষের কেউ উপকার কল্যাণ করা। এই জন্য ব্যক্তিগত আক্রোশে জিদে কেউ কেউ ক্ষতি না করি, কোন রকমই আক্রমণ না করি, বরং শান্তি এবং সম্প্রীতি বজায় রাখা সুন্দরভাবে চলি। দেখেন, এই যে সম্প্রীতি বজায় রাখা সুন্দরভাবে চলাটা কিন্তু এমনিতে হয় না। যখন তার মধ্যে ঈমান থাকে, আল্লাহর ভয় থাকে, তখনই তার দ্বারা হয়। ঈমানদার আল্লাহর ভয় যে রাখে, গোপনে কোথাও কেউ দেখে না, সেখানে অন্যায় করতে পারে না। আর যার ঈমান নাই আল্লাহর ভয়ে, সে প্রকাশ্যে অন্যায় করতে পারে, তাই না কথা? কাজেই এইসব জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য বিশেষ কোন দল বা ক্ষমতা এটা যথেষ্ট না, আপনার কিচ্ছু হবে না। এক শ্রেণী গেল, আরেক শ্রেণী আবার শুরু করে দিল। এক সময় বাজার ঘাট বিভিন্ন চাঁদাবাজি সব জায়গায় এক শ্রেণীর লোকেরা করছে, আর এক শ্রেণীর লোকেরা সব দখল করে। এরকম যদি হয় তাহলে ফল কি হবে? এরাও যাগো, তোমরা হয়ে গেল, একই হইল। তাহলে সুশাসন তো আর হইল না, জনগণের শান্তি তো ফিরে আসলো না। রাস্তাঘাট চাঁদাবাজির কারণে তরকারি দাম বেড়ে জায়গা, কারণ টাকা চাঁদাবাজির কারণে টাকা দিয়ে আসলে গড়ে খরচ বেশি পড়ে, পুলিশের টাকা দেওয়া লাগে, গড় খরচ বেশি পড়ে। এই জিবি হারুন এত প্রতাপশালী, সম্পত্তির অভাব নাই। সাভার এলাকায় আমার সাথে নিজে আলাপ করছে আওয়ামী লীগের এক লোক কর্মী, সে বলে, হুজুর আমি আওয়ামী লীগের লোক, তাও 2 বছর আগে গাজীপুরে যখন ছিল ডিবি হারুন, আমার গাড়ি নিয়ে মাল নিয়ে আসতেছিলাম, আমার গাড়ি আটকাই দিছে, বিনা কারণ আটকাই দিছে, গাড়ি ছাড়বে না। শেষের ড্রাইভার ফোন দিল, গেলাম, কত রকম রিকোয়েস্ট, হ্যাঁ কাজ হলো না। 10,000 টাকা সাধলাম, পুলিশে আমার বস এটা খায় না, বান্ডিল খায়, বান্ডিল। সেদিকে দুঃখ করে কইছে, আমি আওয়ামী লীগের লোক, আমি পারলাম না কাজটা করতে। শেষে জিততে টাকা দিলাম না, দেখি কি করে দিলাম, তো দিলাম, বিপদে পড়ে গেলাম গা, মামলা করলাম, কিছুই হইল না, কিছুই হলো যেই সেই। পরে আমার সেই টাকাই মোটামুটি টাকা দিয়ে গাড়ি চালানো লাগলো। এইরকম জালেম ছিল, এরকম জালেম সংখ্যা কিন্তু কম না, অনেক আছে। এই জুলুম থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা কেউ এরকম অত্যাচার না হয়ে উঠি, আমরা কেউ জালেম না হয়ে যাই, জুলুম শোষণ আমরা না করি। আমরা মুসলিম, রাসূল আকরামের জিন্দেগি আমাদের জিন্দেগি, তার তরিকা আমাদের তরিকা, তার শাসক। কাজে আমাদের কর্তব্য হইল শান্তি শৃঙ্খলা বজায় রেখা, সকলের কল্যাণের চিন্তা করে আগানো, অকল্যাণের চিন্তা ভুলেও মনের ভিতরে না আনা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, শান্তি মিছিল করা, আমরা শান্তি চাই। এটা আমাদের সকলের কর্তব্য, আমাদের দায়িত্ব। এবং সচেতনতা হইতে পারে, কোন কুচক্রি মহল বিশৃঙ্খলা করে, ডাকাত ডাকাতি টুকটাক হইতেছে, শোনা যাইতেছে। সাভার থেকে একদিন ফোন দিছে আমারে, সে আবার আওয়ামী লীগের লোক, আমার লোক 7 বেদে টাকা দিয়েছে যাচ্ছে, এই গত রাতের আগের রাতের কথা। এই শোনা যাইতেছে উল্টা পাল্টা কিছু। এরকম ভাবে এই যে বর্তমানে আমাদের এই যে আমাদের এলাকাতে কোনো মন্দির জ্বালাও পোড়াও তো হয়নি, হয়েছে হয়নি, কিন্তু উল্টা প্রচার হইতেছে, গুজব। মানিকগঞ্জের বাজারে মন্দিরটা পর্যন্ত আমার ছাত্ররা হুজুরের ফায়াদে রাখতেছে, যাতে বিশৃঙ্খলা না হয়। এত সুন্দর একটা পরিবেশ, কিন্তু এরা কয় কি জ্বালাও পোড়া হইতেছে। মানে এগুলি কইয়া উৎসাহিত করা হইতেছে কিছু লোককে,
এই সমস্ত কথা কান না দেই, শান্তশিষ্ট থাকি, সুন্দর জীবন যাপন করি, পরস্পরের মিলাজিলা থাকি। ভিন্ন ধর্মের যেই হোক আমার দেশের নাগরিক, সেও শান্তি আমার মতো পাওয়ার যোগ্য। তার জন্য শান্তি শৃঙ্খলা বহাল। ইসলাম এই কথা বলে। দেখেন দূরে তো দূরে, এই কাছেরটা দেখেন, এই 2 বছর 2.5 বছর আগে আফগানিস্তান জয় হইল, আমেরিকার পিঠে খেদাইল 20-22 বছর পর্যন্ত খায় না খায় যুদ্ধ করে, যারা দখল করলো, কি একজন লোককেও মারছে, দেশ থেকে কারো বের করে দিছে, ভিন্ন মতের কাউকে গ্রেফতার করছে, কেউ দাইতে পারবো? এমন সুন্দর আচরণ, এখন তারা দরজা খুলে ঘুমাইতে পারে। এখন তো ভয়ভীতি নাই, চুরি নাই, ডাকাতি নাই, রাজনীতি নাই, চিন্তা নেই, কোনো কিছু নাই, সব মিলে তারা কাজ করতেছে, দেশে উত্তম দেশ চলতেছে। এমনকি তারা ধনী দেশে টাকা দেওয়ার পর্যায়ে যাইতেছে, টাকা পয়সার উন্নতি এত হইতেছে, আর্থিক স্বাবলম্বী এসে গেছে 2-2.5 বছরই। কেন? চুরি চামারি করে না, লুটপাট করে না, সরকারের সম্পত্তি লুটপাট করে না। ইসলাম এই শিক্ষা দিছে। কাজে এই পৃথিবীর মধ্যে এই একটা রাষ্ট্রই এখন হয়েছে যেটা সকলের আদর্শ নমুনা, শান্তিতে আছে, সুখে আছে, যেখানে কোনো বিশৃঙ্খলা বলতে কিছুই নাই। ঠিক এই নমুনাটা আমাদের হওয়া দরকার। দেশ বাংলাদেশ থাকবো, দেশকে আফগানিস্তান হইব না, কিন্তু নীতি বদলাইয়া আমরা কাজ যদি করি তাহলে সকলের সুখ শান্তির ফয়সালা হবে। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খলিফাতুল মুসলিমিন, মুসলমানের কাজ করে, উম্মতের কাজ করে। উনি ব্যবসায়ী ছিলেন আগে, বলে আমি তো এখন সকলের কাজ করার যে দায়িত্বে, কারণ আমি তো নিজে ব্যবসা করতে পারতেছি না, সময় পাই না, তো আমার না খেয়ে মরুম, বাইতুল মাল থেকে ভাতা দাও। ভাতা সরকারি তহবিল থেকে ভাতা শুরু হইল, খুব সামান্য, কোন রকম মাসটা পার হয়, রুটি দিয়া, একটা তরকারি দিয়া, বাবদ দিয়া, এরকম। সবাই চলে বেশি করবো না, দেব না, দিলেন না। অনেকদিন পরে বলতেছে, আপনি খলিফাতুল মুসলিমিন, তা মিষ্টি মিষ্টি খাইতে মনে চাইতেছে, আমার তো টাকা পয়সা নাই, মিষ্টি খাওয়ার ব্যবস্থা করেন। মানে একটা বাড়তি মিষ্টি খাবে সেই আয়োজনটাও ঘরে নাই। উনি খলিফাতুল মুসলিমিন, সরকারি ভাতা দিচ্ছেন এতটাই কম যে বাড়তি কিছু করতে পারতেছেন। দেখো উনি বলছে যে আমার তো আর টাকা পয়সা নেই, আমি তোমাকে কেমনে খাওয়াবো? বললেন যে আমি 1-1 পয়সা মাঝে মধ্যে বাজার থেকে বাঁচায় জমা করছি, ওইটা আপনার দেই, আর কিছু বলে দেন, তাহলে মিষ্টি খাই সবাই মিলা। উনি কইল কি, তাহলে 1-1 টাকা জমা করছো, তাহলে এটা দরকার নাই, আমাকে লাগে না সংসারে, ফেরত দাও, বাতিল জমা দিয়ে। এই যার নীতি হইতে পারে, সেই লোকটা জুলুম কারে করবো, কেমনে করবো? হ্যাঁ, সংবাদে আসছে যাদের খবর প্রকাশ পাইছে, এমন 600 নেতা কর্মী খেলে গুম, এত কোনো আজ পর্যন্ত অস্তিত্ব মিলে নেই। আর জায়গা শেষ করতে শেষ করছি। এই যে যুবক ছাত্রদের এই যে আন্দোলনে জনতা শরীর হয়েছে, এই যে আন্দোলনে এই যুবকদের নির্বাচন গুলি হয়েছে, কত লোক মারা গেছে। জনগণকে যদি গুলি করে মারে, তাহলে এই রাষ্ট্র কেমনে, শিষ্টাচার কেমনে হয়, শান্তি সেখানে কেমনে আসে? জনগণ দাবি করতে পারে, দাবি হইলে, সম্ভব হইলে দাবি পূরণ করবে, না হলে তাদের শান্তির কথা শোনা একটা ব্যবস্থা করবে। গুলি তো পাওয়া না, যেই ক্ষমতায় আসুক সে যদি এই কাজ করে, তো এই পরিণতি এরকম উল্টেই হবে। যাই হোক, আমাদের কাজ হলো শান্তি শৃঙ্খলা করা এবং আল্লাহর ভয় ভীতি অন্তর রাসূলের তরিকাকে সমাজে প্রচার প্রসার করা এবং খেয়াল করা। বিভিন্ন দলকে তো পাঠায় দেখছি, ফল কি হয়েছে। বরং আমরা চিন্তা করি সকলে মিলেই যে সবচেয়ে ভালো মানুষ আল্লাহর ভয় কার আছে, এমন লোকদেরকে ক্ষমতায় পাঠানোর চেষ্টা করি, যাতে করে কমস কম জুলুম নির্যাতন থেকে জনগণ বাঁচে, সরকারি তহবিলে কিছু হলেও মানুষ পায়। হ্যাঁ, জমা দেয় পায় জনগণ, যাই কিছু পাক, টুকটাক হলেও পাক, নিজের পকেটে না যায়।
এক নাম বলবেন, এক চেয়ারম্যান আমাকে বলতেছিল, হুজুর বিচার আচার ঘুষও খাই না, কিছু করি না, খুব বিপদ। কয় যে অন্যরা সবাই ঘুষ খায়, আসবে অর্ডার দিল প্রত্যেক চেয়ারম্যানের 60,000 টাকা দেওয়া লাগবে। আমি 60,000 টাকা করতে থেকে আমি একটা ঘুষও খাই না, গমও খাই না, কি করবো? বাড়ির থেকে জমি আটকে টাকা নিয়ে দেওয়া লাগছে আমার। তাহলে কিরকম অবস্থা দেশের? নাম বললে আপনারা কি চিনবেন? আমাকে এই এলাকার না, মানিকগঞ্জের লোক। কি অবস্থা চলছে দেশের অবস্থা, আল্লাহ আমাদের সবাই হেদায়েত দেন। এই জন্য আমাদের সকলে চিন্তা হবে যে সুশাসন কেমনে আসে। সুশাসন একমাত্র আসতে পারে নীতি বদলায়, খেলাফতের নীতি, ওমর ফারুকের নীতি, খলিফা আবু বকর সিদ্দিকের নীতি, রাসূল আকরামের শাসন নীতি, ওইটাই একমাত্র বিদায়ী। পলাতক প্রধানমন্ত্রী বলছিল একবার যে এই দেশ চলবে মদিনার সনদে, বলছিল না? চলছে সনদের একটা কোরআন পয়দা হয়েছে, প্রহসন ধোঁকা ছিল। আল্লাহ আমাদের সবাইকে পুরা জাতিকে সহি বুঝ দিয়ে দেন। খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা শান্তি আর শান্তি, তাই যেখানে খেলাফতের জিম্মাদারা থাকে সেবক, শোষক না, তারা থাকে খাদিম, অন্যের উপকারকে তারা প্রাধান্য দেয় নিজের উপকারের উপরে, নিজের কল্যাণে চেতে অন্যের কল্যাণকে বড় জোরে দেখে। খেলাফত রাষ্ট্র ব্যবস্থা যেমন না যে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা হইলে পরে এই যে মুখে বাস্তরা তুমি দেশ শূন্য হয়ে যাবো। যেমন একটা সংবাদে প্রচার করতেছে একজনে, কয় কি এই দেশে আর হিন্দু থাকতে পারবো না, সংখ্যালঘু থাকতে পারবো না। যে আমরা কি সংখ্যালঘু নাতে খেতেছি কারো? খেতেছি কোথাও কারো? তাহলে এইভাবে দীর্ঘদিন চলে আসতে থাকতে সবাই মিলে জিলা, কিন্তু এইভাবে তা উল্টা মিথ্যা প্রচার করে বিভ্রান্তি ছড়াইতেছে, অপপ্রচার দিয়ে দিয়ে। এটা একটা ক্ষতির কারণ দেশের। আমরা এই গুজবে কান দিব না, বরং আমরা উল্টা ও ভাই কোথায় আছে, কোথায় থাকতে বললো না, এই পাশের বাড়িতে হিন্দু, আমাকে এই পাড়া হিন্দু আছে না, রাখতেছি না আমরা তাদেরকে, কই তার কার খেতে এলাম? আমার আশেপাশে অনেক হিন্দু আছে, আমি যেখানে থাকি, কই সবাই নিরাপদে আছে, বলে রাখছি, তো কোনো সমস্যা হলে আমাকে জানাইবা, যা লাগে আমরা কোন তোমার সাথে, কই নিরাপদে আছে আলহামদুলিল্লাহ, খেতে লাগলে। কিন্তু এই মিডিয়াতে মিথ্যা প্রচার করে একটা শ্রেণী দেশকে অস্থিতিশীল করার জন্য আমরা সকলেই সম্মিলিত চেষ্টা এগুলি প্রতিহত করব এবং চিন্তা করব যে আগামীতে কিভাবে সবচেয়ে ভালো লোক রাষ্ট্র ব্যবস্থা যায় এবং নেতা না বদলাক, নীতি যাতে বদলায় এলাকা কম। ওমর ফারুক যেমন চালাইছেন, যেখানে ছিল দুষ্টের দমন, শিষ্টের লালন পালন। বর্তমান চলে কি? দুষ্টের পালন, শিষ্টের দমন। ভালো মানুষ সব মরে যায়, আপনি ঠিক থাকে, ইল্লে গুন্ড আইনে লাগা দেয়। কিন্তু আমাদের নীতি কি হবে? দুষ্টের দমন, শিষ্টের পালন। এই নীতি যতদিন না আসবে পৃথিবীতে শান্তি, কোনো দেশে শান্তি আসতে পারে না। যতই কথা বলুক, যতই ওয়াজ করুক, যতই আইন কানুন করুক, আইন কানুনটা কি হবে? আইন আছে একটা, আল্লাহর ভয় আইন মানলাম না, কয়দিন আইনে পাহারা দেবো হিসাব করে? আল্লাহ ভয় থাকলে আইন লাগে না, 1 লাখ আমি পাহারা দিব, পাহারা কে দিব? আমি দিব। অন্যের কাছে আমি করবো না, আল্লাহ ভয় করবো না, হ্যাঁ আইন লাগে না তো। আসলে হলো আল্লাহর ভয়, তাকওয়া। এই জন্য ভাই অনেক চিন্তা চেতনা পিছনে গেছে, অনেক রাজনীতি করছি, এই করছি এই করছি, দেমাগ ভরপুর ছিল, কিন্তু এর দ্বারা ইমানের উপরে আসতে পারি নাই। এখন এই সমস্ত দেমাগ খালি করে সব ফালায় ফেলা দিয়ে সহি ইমানের উপরে আইসা সহি ইমান নিয়ে যাতে দুনিয়া থাকি, সহি ইমান নিয়ে যাতে যাই, এরকম চেষ্টা করতে থাকি সকলে মিলা। আল্লাহ তাআলা সবাইকে সহি সালামতে আফিয়াতের সাথে শান্তিতে রাখেন। একটা দাওয়াত দিয়ে দেয়, দাওয়াত পাইছি একটা, এই জন্য দিয়ে দেয়, সেটা হলো আগামী বুধবার দিন। এটা এই আজকে আসার উদ্দেশ্য এটা না, কিন্তু দাওয়াতটা পাইছে দিয়ে দিয়েছে। বুধবার দিন মানিকগঞ্জে 11টার সময় শান্তি এবং দোয়ার মিছিল হবে হেফাজতে ইসলামের আহ্বানে। আপনারা সবাই যাবেন, শান্তি ও দোয়া মিছিল হবে শান্তির জন্য, শান্তি এই জন্য সবাই যাবেন। 11টায় বাস স্ট্যান্ডে শুরু হবে, আগামী বুধবার দিন 11টায় বাস স্ট্যান্ড থেকে শুরু হবে, 1 ঘন্টা সময় মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে।
সবাই আল্লাহ